কি রে বল্টু, তুই স্কুলে দেরি করে আসলি কেন? স্যার আমার বাবা হাসপাতালে। হায় হায়, কি বলস? আমি তো শুধু শুধু তোরে সন্দেহ করতেছিলাম। আচ্ছা বল্টু, তোর বাবা কি সুস্থ হয়েছে? মানে? তুই না বললি তোর বাবা হাসপাতালে? আরে স্যার, আমার বাবা একজন ডাক্তার, উনি তো হাসপাতালেই থাকবো। আপনি যে কি থেকে কি মনে করেন আল্লাহই জানে। আচ্ছা শোনো, আমি যখন বিয়ের আগে তোমাদের বাসায় এসেছিলাম তখন তো অনেক মশা ছিল, কিন্তু বিয়ের পর এখন কোনো মশা নেই কেন? কারণ এখন মশারা বুঝে গেছে, এখন তো রক্তচোষার পার্মানেন্ট লোক আইসা পড়ছে, তাহলে এখন তো আর তাদের এখানে থেকে লাভ নাই। আচ্ছা বাচ্চারা, আজকে তোমাদেরকে আমি যোগ বিয়োগ শেখাবো। যেমন 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, 2-এর সাথে আবার 1 যোগ করলে 3 হয়, ওই 3-এর সাথে আবার 1 যোগ করলে 4 হয়। আচ্ছা বল্টু, মনে কর তোরে আমি একটা বিড়াল দিলাম, তারপর আবার আরেকটা বিড়াল দিলাম, তারপর আবার আরেকটা বিড়াল দিলাম, তাহলে তোর কাছে কয়টা বিড়াল হইলো? স্যার 4টা। আর একটু আগে না শেখাইলাম 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, আবার ওই 2-এর সাথে 1 যোগ করলে 3 হয়, তাহলে তুই 4 পাইলি কেমনে? কারণ স্যার আমার বাসায় আগের থেকে একটা বিড়াল আছিল। বল্টু, আমার খুব পানি পিপাসা লেগেছে, 1 বোতল পানি কিনে দাও। আচ্ছা, পানির সাথে কি তেঁতুলের আচার আনবো? তাহলে তাড়াতাড়ি আনো, তেঁতুলের নাম শুনে আমার মুখে পানি চলে এসেছে। তাইলে তো ভালোই হইলো, এই পানি দিয়া তোমার পিপাসা মিটায়া নাও। দোষ, আমি একটা জিনিস এখনো বুঝতে পারলাম না। কি বুঝতে পারলি না? ছেলেরা মেয়েদের পিছে পিছে ঘুরে নাকি মেয়েরাই ছেলেদের সামনে সামনে ঘুরে? দোস্ত, আজকে একটা আজব ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল? সকালে রুমের মধ্যে শুয়ে আছিলাম, সে সময় বাইরে থেকে এক লোক চিল্লাই চিল্লাই বলতাছিল মাত্র 500 টাকায় সারা জীবন ঘরে বসে খান। তারপর? এটা শুনে আমি এক দূরে বাইরে গিয়ে দেখলাম হারামজাদা চেয়ার টেবিল বিক্রি করার কথা বলতাছিল। স্যার, আমার ভাই হারিয়ে গেছে, কিছু করেন। আপনার ভাইকে আমরা খুব শীঘ্রই খুঁজে বের করব। স্যার, আমার ভাইকে পেয়েছেন? আপনার ভাইকে পাইনি, তবে আপনার ভাইয়ের একটা মোজা খুঁজে পেয়েছি, আর মোজার গন্ধটা আমাদের কুকুরকে শুকানো হয়েছে। এখন শুধু কুকুরটার জ্ঞান ফিরলেই আপনার ভাইকে খুঁজে বের করে ফেলবো। ডাক্তার, আমার দাঁত ভেঙে গেছে, কিছু করেন। আপনার দাঁত ভাঙলো কেমনে? আমার বউ অনেক শক্ত রুটি বানাইছিল। তাহলে রুটি খেতে মানা করে দিতেন। মানা করতে গিয়েই তো আমার এই অবস্থা। বিয়ের আগে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদি একসাথে ঘুমায় তাহলে কি কোনো পাপ হয়? ঘুমাইলে তো পাপ হয় না, কিন্তু সমস্যা হলো তোরা তো ঘুমাস না। নিয়মিত ক্লাসে না আসলে কিন্তু পরীক্ষায় এবার নাম্বার কেটে দিব। নাম্বার পাইলে তো কাটবেন স্যার, গতবার 00 পাইছিলাম আপনার সাবজেক্টে। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ কর। বোকা মানুষরা সবসময় না বলে, তা আপনি কি বোকা? আরে না। কি না মানে হ্যাঁ। কি? আরে দূর। এই হারামজাদা, আমি তোকে বললাম ব্যাকটেরিয়ার ছবি আঁকতে, তুই আমাকে সাদা খাতা দিলি কেন? ব্যাকটেরিয়ার ছবি কই? স্যার, আপনিই তো বলছেন খালি চোখে ব্যাকটেরিয়া দেখা যায় না। জানোস বল্টু, আমি বৃষ্টিতে হাঁটাহাঁটি করতে পছন্দ করি, যাতে কান্না করলেও কেউ বুঝতে না পারে। আর আমি কুয়াশার মধ্যে হাঁটতে পছন্দ করি। কেন? যাতে কেউ বুঝতে না পারে যে আমি বিড়ি খাইতেছি। বল্টু, তোর একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। ঠিক আছে স্যার। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এটি কোন কাল? স্যার, এটা তো ইন্তেকাল। বল্টু, তুই নিউটনকে চিনিস? না স্যার। পড়ালেখার উপর মনোযোগ দে, তাহলেই চিনতে পারবি। স্যার, আপনি আবুল্লাহকে চিনেন? না। কে উনি? আপনার বউ এর উপর মনোযোগ দিন, তাহলেই চিনতে পারবেন। বল্টু, তোমার তো অনেক বুদ্ধি আছে, বলো দেখি। নতুন বছরে একটা লোক একটা লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নিল, কিন্তু বিষয়টি নিয়ে তার বউয়ের সাথে ঝগড়া লেগে গেল। এখন তার কি করা উচিত? স্যার, ওনার উচিত ওনার বউয়ের সাথে ঝগড়া না করে লটারির টিকিটটা কিনে ফেলা। বুঝিয়ে বলো দেখি। স্যার, টিকিট কিনলে লটারি জেতার সম্ভাবনা আছে, কিন্তু বউয়ের সাথে ঝগড়া করলে জেতার কোনো চান্স নাই, 100%। ধন্যবাদ তোমাকে, তাহলে লটারির টিকিটটা কিনেই ফেলি। স্যার, আমি আমার বাবা মার মুখ উজ্জ্বল করেছি।
তা তুই এমন কি করেছিস যে তোর বাবা মার মুখ উজ্জ্বল হয়েছে? আমি আমার বাবা মাকে কালকে ফেয়ার অ্যান্ড লাভলি সোনু কিনে দিয়েছিলাম, আর সে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল হয়ে গেছে। আর এভাবেই আমি আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছি। এই যে দর্জি ভাই, রাস্তা দিয়ে হাঁটার সময় আমার প্যান্ট পিছে দিয়ে ফাইটটা গেছে, এখন প্যান্টটা একটু সেলাই করে দেন। আচ্ছা ঠিক আছে। তা সেলাই করতে কত টাকা মজুরি দিব? 500 টাকা। এই নেন 1000 টাকা। 1000 টাকা কেন? আপনার মজুরি শোনার পর আমার জায়গাটাও ফাইটটা গেছে। আচ্ছা বল্টু, বলতো ছাত্র ছাত্রীদের মনের ভাব প্রকাশ করার সব থেকে ভালো মাধ্যম কি? স্কুলের বেঞ্চ আর বাথরুমের দেয়াল। হ্যালো। আপনার কাছে কি আপনার গার্লফ্রেন্ডের দুষ্ট ছবি আছে? না, কেন, কি হয়েছে? আমার কাছে আছে, কিনবেন? জান, আমি তোমার জন্য এমন একজনকে আনতে চাচ্ছি যে তোমার সব কাজ করে দিবে। তুমি শুয়ে থাকবে আর সে তোমার জন্য খাবার রান্না করে দিবে, তোমার কাপড় চোপড় ধুয়ে দিবে, তোমার মশারি টানিয়ে দিবে। এক কথায় বলো, তুমি আরেকটা বিয়ে করতে চাচ্ছ? সবাই শোনো, হাসি স্বাস্থ্যের জন্য ভালো। রাখেন আপনার মিথ্যা কথা, ওই হাসিকেই বিয়ে করে আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেল। কিরে বল্টু, তুই 3 মাস কই ছিলি? আরে বলিস না, আমার গার্লফ্রেন্ড আমারে বলছিল ওর নাকি চুরি অনেক পছন্দ। তারপর আমি টানা 3 মাস চুরির দায়ে জেলের ভিতর ছিলাম। বউ, আমার মাথা ব্যথা করতেছে, আমার মাথাটা একটু টিপে দাও তো। আমি যখন ছিলাম না তখন তোমার মাথা কে টিপে দিত? তুমি যখন ছিলে না তখন তো আমার মাথা ব্যথাই করতো না। বল্টু, কি করলে তোর মতো আমি চিকন হতে পারবো? বেশি বেশি করে ব্যায়াম করবেন, তাহলেই আপনি চিকন হয়ে যাবেন। আরে না, ব্যায়াম করা অনেক কষ্টের। কি খাইলে আমি চিকন হতে পারবো? খাইয়েই তো বোটকা হইছেন, আবার খাইয়েই চিকন হইতে চান? জানো, আমি টিভিতে রান্নার অনুষ্ঠান দেখে নতুন একটা রেসিপি শিখেছি। আজকে সেটা রান্না করে তোমাকে আমি খাওয়াবো। বুঝছি, এতদিন তো তিলে তিলে মারতা, এখন একেবারেই মাইরা ফেলবা। বল্টু, তুই বড় হয়ে কি হবি? স্যার, আমি বড় হয়ে গবেষক হব। ওহ, ভালো কথা। তা তুই বড় হয়ে কিসের গবেষক হবি? সেটা নিয়েই গবেষণা করতেছি। আচ্ছা বল্টু, বলতো ছেলেরা যেখানেই যায় সাথে করে মোবাইল নিয়ে যায়, কিন্তু সব জায়গায় বউ নিয়ে যায় না কেন? কারণ মোবাইল তো ইচ্ছা করলেই সাইলেন্ট মোডে রাখা যায়। বল্টু, আমি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছি। কিভাবে আমি কম সময়ের মধ্যে আমার মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবো? আপনি যদি কম সময়ের মধ্যে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনার বেশি কিছু করতে হবে না, মোবাইলটা বিক্রি করে দেন। বাবা, আজকে আমাদের ক্লাসের ম্যাডাম আমাকে মেরেছে। কেন? আমি উনাকে মুরগি বলেছি তাই। তুই তোর ম্যাডামকে মুরগি বলেছিস কেন? উনি আমার খাতায় 2টা ডিম দিছে তাই। ভাই, আপনার দোকান থেকে এত কিছু কিনলাম, একটু ডিসকাউন্ট দিয়েন। তাছাড়া আমি কিন্তু আপনার রেগুলার কাস্টমার, অনেকদিন ধরে আমি আপনার দোকান থেকে জিনিস কিনি। আমার কথায় আমার বন্ধুরাও কিন্তু আপনার দোকান থেকে জিনিস কিনে। কিন্তু ভাই, আমি তো কালকেই দোকানটা খুললাম।